মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন একজনে করেছেন যে আমি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ি। আমি যদি সূরা ইখলাস প্রতি রাকাতে পড়ি তাহলে আমি আল্লাহর পরিচয় পাই, কারণ সূরা ইখলাসের মধ্যে কি আছে? আল্লাহর পরিচয় আছে। তো উনি বলছেন আমি আল্লাহর পরিচয় পাই, তাহলে সূরা ইখলাসকে আমি পড়ব। প্রথমেই আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর পরিচয় আরও বেশি করে জানবার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকেও জানবার তৌফিক দান করুন। এই জবাবটা আমি সংক্ষিপ্তভাবে দিব না, একটু বড় করেই দিচ্ছি। এক্ষেত্রে একটি ঘটনা আছে যেটা সহিহ মুসলিমে এসেছে, আপনারা অনেকে জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাকে একটি সৈন্য দলের একটি কাফেলার ইমাম বানিয়েছেন। তো তারা সফরে গিয়ে সেখানে আছেন আর উনি ইমামতি করেন। তো প্রতি রাকাতে তিনি সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়েন, অথবা সূরা ইখলাসের পর অন্য কোনো সূরা পড়ার পর কিন্তু শেষে তিনি সূরা ইখলাস পড়েন, মানে সূরা ইখলাস প্রতি রাকাতে পড়েন। তো এই বিষয়টি সাহাবায়ে কেরামদের কাছে ভালো লাগে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইমাম সাহেব আমাদের, উনি তো প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তাকে জিজ্ঞেস করো তো কেন পড়ে। তখন তিনি জবাব দিয়েছিলেন যে সূরা ইখলাসের মধ্যে রয়েছে সিফাতুর রহমান, আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর গুণাগুণের, আল্লাহর সিফতের বিবরণ এখানে আছে। ও আনা উহিব্বুহা, আমি আল্লাহ তাআলার এই গুণাগুণকে ভালোবাসি, সুবহানাল্লাহ। অর্থাৎ সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর পরিচয় বারবার পাঠ করতে সে পছন্দ করে, ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সাহাবাদেরকে বললেন, শোনো, আখবিরুহু, যাও তাকে প্রশ্ন করো, তাকে গিয়ে বলো আন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। সুতরাং অবশ্যই আপনি সূরা ইখলাস প্রতি রাকাতে পাঠ করতে পারেন, আলহামদুলিল্লাহ।